আল্লাহ পবিত্র কোরআনে বলে ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা। মানে আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহ যদি কাহারও কল্যাণ মানে ভালো চায় তাহলে পৃথিবীর সবাই মিলেও তার খারাপ করিতে পারে না। আবার কারো যদি আল্লাহ অকল্যাণ চায় খারাপ চায় তাহলে পৃথিবীর সবাই মিলেও তার ভালো করতে পারবে না। তেমনি একটি লোক সে খুবই অসহায় গরিব, খুবই অসহায় গরিব, কিন্তু আল্লাহ তাকে কেমনভাবে সহযোগিতা করে তার একটি কাহিনী আজকে তোমাদেরকে শোনাবো। এক জায়গায় ছিল এক বাদশাহ ছিল তো রাজা। ওই রাজার একটি মেয়ে ছিল, কি ছিল? একটি রাজকন্যা ছিল। হ্যাঁ, এখন রাজকন্যাকে তাকে বিবাহ দিবে। কি দিবে? এখন বিবাহের জন্য কইছে যে আর বুদ্ধি বেশি, যার বুদ্ধি বেশি তার কাছে দিবে। যার বুদ্ধি, আগে তো স্কুল কলেজ মাদ্রাসা ছিল না, কিন্তু আগে কি ছিল না? স্কুল কলেজ মাদ্রাসা ছিল না, কিন্তু যার বুদ্ধি বিবেক ভালো সেই শিক্ষিত ছিল, সেই তখন রাজা বলছে যে যার যার এখনকার কথা মানে পুরানো একটি কথা বলছে, সেই কথাটি পুনরায় ভবিষ্যতে সেই কথাটা একটি বড় কাজের কথাটা হয়ে যায়, বড় উপদেশ হয়ে যায়। কথা বুঝছেন? যে আগের একটি কথা, আগের একটি কাহিনী অথবা আগের একটি কবিতা, এমন কিছু কথা সে আগে লিখে রাখছে, কিন্তু এই কথাটা পরোক্ষভাবে এটা কাজে লেগে গেছে। এইরকম কোনো কথা যদি কেউ আমার কাছে পৌঁছাই দিতে পারে যা ভবিষ্যতে কাজে লাগবে, ভবিষ্যৎ বলতে কালকে সেটা কাজে লাগবে। আজকে একটি কথা বলল, কালকে সেটা কি রাখবে? কালকে এটা ঠিক মতো না, এটা কাজে লাগবে। আজকে একটি সুন্দর কথা বলছে, কালকে ওই কথাটা কি লাগবে? কাজে লাগবে। এখন এই কথা বলার পরে দেশের মধ্যে যত কবি সাহিত্য আছে সবাই কি করলো? ওই নানান ধরনের কবিতা লেখা আরম্ভ করলো। তো কেউ লিখলো কে রাজামশাই কালকে অমুক জায়গায় সফরে যাইবে, কেউ লিখলো কাল রাজামশাই বাগানে সফরে যাইবে, কেউ বললো নদীতে সফরে যাইবে, কেউ বললো যে রাজামশাই কালকে এই বেগুন বক্তা খাইবে, এটা খাইবে, কেউ বললো কালকে কোরমা খাইবে, এটা এই ধরনের কথাবার্তা লিখতে লাগলো। আর রাজামশাইয়ের কাছে বুঝে দিল। এই দিক দিয়ে গরিব একটি অসহায় লোক, সে বললো আমি একটি কবিতা লিখব। তো তার ওয়াইফে বলতেছে কি, তুমি কি এত পড়ালেখা জানোনি, কোনো রকম লিখতে পারো, তুমি আর কি কবিতা লিখবা? রাজার বাড়িতে কত বড় বড় সাহিত্য কবিরা লেখে, আর তুমি কি লিখবা? তারপরও ওর যাইতে যাইতে বলছে আরে পথের মধ্যে যাইতে যাইতে যেটা দেখবো ওটাই লিখে ফেলবো। কি পথে ফাতে যাইতে যেটা লিখবো ওটাই লিখে দেবো। কারণ ও যাওয়ার পথে দেখতেছে কি একটি এই ইঁদুর কি করতেছে, গর্ত করতেছে। গর্তকে বুঝো? ইঁদুরও গর্ত কইরা এই মাটি ফালাইতে আছে। এখন সে ওই কথাটা লিখলো কি, উরু উরু মাটি, বলো উরু উরু গুরু গুরু পরে দাপ্পার কি পিছে পড়ে, দাপ্পার কি উরু উরু মাটি গুরু গুরু পরে দাপ্পার কি পিছে পড়ে। হ্যাঁ, মানে প্রথমে লিখলো কি উরু উরু মাটি, কি লিখলো গুরু গুরু পরে লিখলো কি। আর এই দিক দিয়ে একটা ছিল কি যেন, একটা ব্যাঙ ছিল। ওই ব্যাঙটা উরু উরু মাটি যেন গুরু গুরু পড়তেছে, ব্যাঙের গায়ের মধ্যে ব্যাঙে ভয়ে কী করছে, ধাপ করে পিছের দিকে পড়ে গেছে, পানির মধ্যে পড়ছে আরই। তো এখন দোনোটা মিলে লিখছে কি উরু উরু মাটি দাপ্পার কি পিছে পড়ে। ব্যাঙ উপরের দিকে এমনি বসে, উপরের দিকে বসে, কিন্তু ও লাভ দিতে পিছের দিকে লাভ দেয়, ধাপ করে পিছের দিকে লাভ দেয়। তো লিখছে কি কবিতা, উরু উরু মাটি গুরু গুরু পরে দাপ্পার কি পিছে পড়ে। আরেকটু সামনের দিকে গেছে, যাই দেখে কি একটি শিয়াল এই কুসুর খেতে, কুসুর চিনেনি, কুসুরের রস খাইতেছে। কুসুরের মধ্যে এমনি মুখ দিয়ে সাপ দিয়ে রসগুলি খাইতেছে। এখন ওই লোকটাকে দেখিয়া ওই কুসুরটা ওই মানে ওই শিয়াল আছে না, ওই শিয়ালটা কি করলো, এই কুসুর খাওয়া বন্ধ করে উল্টা দৌড়ে আরম্ভ দৌড়লো। তখন ওই লোকটার ভয়ে কি করলো,
কুকুরটা শিয়ালটা ধরে যেতেছে। আর শিয়াল তো দেখতে লাল, আর শিয়ালের অনেক বুদ্ধি, সেই জন্য শিয়ালের নাম অনেকে লাল পণ্ডিত রাখে। কি রাখে? পণ্ডিত। ওই যে পণ্ডিত যায় কি, শিয়ালটা যাইতেছে আর লোকটার দিকে ফিরে ফিরে চাইতেছে। উনি ওনার কাগজে লিখলো কি, ওই যে পণ্ডিত যায় পিড়ে পিড়ে চায়। কি লিখছে? ওই যে পণ্ডিত যায় পিড়ে পিড়ে চায়। তাহলে লাইন কটা হইলো? 3টা। উরু উরু মাটি গুরু গুরু পরে। তারপরে দাপ্পর কি পিছে পড়ে। ওই যে পণ্ডিত যায় পিড়ে পিড়ে চায়। ওই কবিতাটা নিয়ে কি করছে, রাজার বাড়িতে নিয়ে পৌঁছাই দিছে। রাজার তো বাড়িতে অনেকগুলি কবিতা লিখছে না, আজকে উনিও সব কবিতা পড়তে পড়তে অনেক রাত্রে, শেষ রাত্রের দিকে এই অসহায়ের কবিতাটা পড়তেছে, বুঝছো নি? যে গরিব, তার ওই গরিবের কবিতাটা পড়তেছে। গরিবের কবিতার মধ্যে লিখছে কি, উরু উরু মাটি গুরু গুরু পরে, দপ্পর কি পিছে পড়ে, ওই যে পণ্ডিত যায় পিড়ে পিড়ে চায়। এখন রাজা এটা, ওর কাছে কবিতাটা ভালো লাগলো, এটা আবার কেমন কবিতা? উরু উরু মাটি গুরু গুরু পরে, দপ্পর কি পিছে পড়ে, ওই যে পণ্ডিত যায় ফিরে ফিরে চায়। কারণ এটা কইছে রে, এখন এই রাজা এটা বসে 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 কবিতা এটা পড়তেছে। এই দিক দিয়ে চোর আছে না, চোরে তার ওই পিছে দিক গর্ত করতেছে, ঘরে ঢুকার লাই। আর ওই মাটি আছে না, মাটিগুলি গুরু গুরু পড়তেছে, টুন্ডু টুন্ডু করে ছোটো ছোটো মাটি পড়তেছে না। তখন ওই রাজা কইতেছে কি, ঘরের মধ্যে থাকিয়া, ওরো ওরো মাটি গুরু গুরু পারে। ওই এটা কইছে যে পরে কই রে, উরু উরু মাটি গুরু গুরু পরে, মানে রাজা মনে হয় মাটির আওয়াজ শুনতেছে। রাজা মনে হয় রাজির আজকা কি করছে, এই হাতেটা যেন রাখুই, রাজা মনে হয় আমি যে চুরি করতেছি, গর্ত করতেছি, রাজা মনে হয় দেখিয়ে ফেলছে। ঠাস করে ও পিছের দিকে তার দোনোটা হাত থাপ করে ফালাই দিছে, আরে ধাপ করে ফালাই দিছে, আওয়াজ হয়েছে আর রাজা কয় দাপ্পার কি পিছে পরে। পিছের দিকে রাজা এটা চোরেটা এমনি পিছের দিকে হাত দিয়ে পিছলেই পড়িয়া গেছে, কি পিছের দিকে পড়িয়া গেছে। আর এই চোরে কবরে বাবুরে আমি পড়িয়া গেছি। তারপরও রাজা কয় ওই দাপ্পার কি পিছে পরে, দাপ্পার কি পিছে পরে। এটা চোরে উঠটা পরে দৌড় দিতেছে আর পিছের দিকে চাইতেছে, ওই যে পণ্ডিত যায় ফিরে ফিরে চায়, ওই যে পণ্ডিত যায় ফিরে ফিরে যায়। এই চোরে আইরে দৌড় করে বাবুরে। রাজা তো আমার দেখিয়ে ফেলাইছে, রাজা কি দেখিয়ে ফেলাইছে। পরে চোরে বাড়িতে যায়, আর চোরের ঘুম হয় না। হাইরে রাজা তখন সৈন্য পাঠায় আমার নিয়ে যাইবে, কি করবো চিন্তায় চোর অস্থির। তাড়াতাড়ি ভোরে ভোরে রাজবাড়ির মধ্যে আইসে গেছে চোরে। আইসা কয় রাজামশাই, রাজামশাই কী হয়েছে? রাজামশাই আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি আর জীবনে চুরি করবো না। রাজামশাই আমি আর জীবনে চুরি করবো না, আপনার কাছে ক্ষমা চাই। তো রাজার অনেক বুদ্ধি। রাজা কয় আচ্ছা ক্ষমা তো চাও, ভালো কথা, ওই ক্ষমা চাও। রাজা চুপ করেছে, কিসের জন্য, কেন? তো কইতেছে রাজামশাই কালকে আপনার ঘরে আমি চুরি করতে, মাটি যখন কুরকুর করি পরে, আপনি কইছেন যে উরু উরু মাটি গুরু গুরু পরে, আপনি তো দেখছেন। তারপরে আমি পিছে দিয়ে হাত দিতাম গিয়ে দাপ করে পড়িয়া গেছি, আপনি কইছেন দাপ্পার কি পিছে পরে, দাপ্পার কি। আমি উঠে যাইতেছিলাম, তারপরে আপনি কইছেন কি ওই যে পণ্ডিত যায় ফিরে ফিরে চায়। তো রাজা কয় আইরি আমি তো কবিতা না পড়ছি, আমি তো চোখ দেখি নেই। রাজা কি কয়, আমি তো কবিতা পড়ছি, আমি কি চোখ দেখছিনি? রাজা চুপ করে, তুমি জানো নি আমি অনেক কিছু জানি, এখন আমি বৈশা ঘরের ভিতরে থেকে অনেক কিছু জানতে পারি। আজ চুরি করিবানি? রাজা মশাই আমি আজ চুরি করবো না, আমার মাফ করে দেন, মাফ করে দেন। এইদিকে রাজা মুসকি মুসকি হাসতেছে। হাই রে, এই কবিতাটা না কাজে লাগলো। এই কবিতাটা কে লিখছে খবর নাও। সকালে সৈন্যদেরকে পাঠাইছে, যাও এই কবিতাটা কে লিখছে তাকে ধরে নিয়ে আসো। ওর বাড়ি যাকে যে কবিতা লিখছে উরু উরু মাটি গুরু গুরু মাটি, ওর বাড়িতে গেছে ওই লোকটাকে ধরার জন্য। ও তো ডরে, যেখানে পুলিশ দেখছে, সৈন্য দেখছে, ডর অবস্থা কালার হয়ে গেছে। সে কি গেছে, হাই রে রাজার মনে হয় আমি এই কবিতাটা লিখছি যে এটা মনে হয় বেয়াদবি হয়ে গেছে, রাজা এই জন্য লোক পাঠাইছে আমার মাইরা ফেলাইব। পরে দিয়ে কী করছে এই রাজা, কী করছে তাড়াতাড়ি এই সৈন্য ওই বাড়িতে গেছে, যাই ওরে দইরা মরে, ও আসতে চায় না, তারপরে ওরে ধৈর্য মইরা বাড়িতে নিয়ে আইছে।
আইসারি ওই যে রাজা কইছে যার কবিতা ভবিষ্যতে কাজে লাগবে, ভবিষ্যৎ বোঝেনি, কালকেই কাজে লাগবে, তার কাছে তার কন্যা বিয়ে দিব, রাজকন্যা বিয়ে দিব। এখন মানে ওইখানে নিচে কয় যাও, তোমার এত বুদ্ধি, তোমার কথাটা, তোমার কবিতা আমার কাজে লাগছে, কালকে একটা সদ্য রাখাইছে, এই যে তুমি যে কবিতাটা বলছো, আমি এই কবিতাটা পড়ছি, সুরে সকালে আইসা আমার কাছে আত্মসমর্থন করিয়া ফেলাইছে, অতএব তোমার কথাই কাজে লাগছে, তাহলে তোমার কাছে আমার কন্যা বিয়ে দিব। এখন মেয়ে অসহায় লোক, দেখতে এত ভালো না, দেখিয়া কয় কি, আমি এর কাছে বিবাহ বসবো? হ্যাঁ, রাজা কইতেছে ওর অনেক বুদ্ধি, ওর কথা কাজে লাগছে, ওর কাছে তোমাকে বিয়ে দিব। না, তুমি বিয়ে দাও, ঠিক আছে, আমি তাকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা করবো? আমি পরীক্ষা করি, আমার পরীক্ষাতে যদি এই লোক পাস হয় তাহলে আমি তার কাছে বিবাহ বসবো। পরে দিয়ে কী করছে, তুমি কি পরীক্ষা করবা? তখন সে কী করছে, পুষ্কুনির মধ্যে যাইয়া এই পানির মধ্যে গোসল করতে গেছে, যাইয়া ডুব দিছে, ডুব দিয়ে আমি একটা ডুব দিয়ে একটা মাছ ধরবো, আর যদি একটা মাছ পাই মাছ ধরবো, আমার মাছ পানির নিচেই থাকবে হাতের মধ্যে, যদি সে মাছের নাম বলতে পারে তাহলে আমি তার কাছে বিবাহ বসবো। এখন পানির নিচে কেউ মাছ ধরে রাখলে কেউ বলতে পারবে? বলতে পারার কোনো কথা আসেনি। তো ওই মেয়ে কী করছে, অনেক খুঁজা খাইজা একটা কই মাছ পাইছে। কি মাছ পাইছে? মাছ পাইছে। এখন মাছ পাইছে আর কয়, এখন এই বলো তো আমার হাতের মধ্যে কি মাছ? তখন সাথে সাথে ওই লোকটা, অনেকে বলেন আমরা কাজের সময় যদি না পারি তাহলে কই কি, কই কই রাখ রাখ, কৌমো কৌমো, এরকম বলি না, কইতেছি কইতেছি, এরকম বলে না মানুষে। তো এ বলতেছে যে কই কই কই, মেয়ে মনে করছে কই মাছে, তো পরে কই মাছ কই মাছ। পরে পরে এই রাজাকে ওই অসহায় কী করছে, রাজকন্যারে বিয়ে করছে। কথা বুঝছো নি? বিয়ের পরে এই দিক দিয়ে রাজা জানে দে, এই গাইবি সব কিছু জানে কে, ওই ওই এটা অসহায় লোকটা, ওই লোকটা কি গাইবি জানে, গাইবি বুঝুনি, যে কালকে কি হবে সব কিছু ও জানে। তাইলে তো ও তো ওরে দিয়ে আমার কাজ আছে। ও কী করছে, রাজার মন্ত্রী সবাই ওরে চাকরি দিয়ে দিছে, তুমি আজ থেকে আমার উপদেষ্টা হিসেবে থাকবা, আর তুমি জানবা ভবিষ্যতে কোনো কিছু হইলে তুমি আমার উপকার করিবা। ঠিক আছে। আর রাজার দরবারে খায় ঘুমায়, কত মজার মজার খানা। হঠাৎ করে এক ডাকাইতে সিটি দিছে, কতগুলি ডাকাইতে রাজার কাছে সিটি দিছে, ওই রাজা, আমি তোমার বাড়িতে ডাকাতি করার আগে আগে তুমি যত সামানা টামানা আছে, স্বর্ণ গয়না সব আছে, সব বস্তা বলি রাখো, আমি অমুক তারিখে আইতেছি, আমি সব কিছু নিয়ে যাব। আজ যদি না নেওয়া, আগে ভাগে যদি রেডি না করো, তাহলে তোমার সৈন্য সান্না, তোমার ছেলে সন্তান, তোমার সব কিছু আমি মেরে তছনছ করিয়া দিব। ডাকাইতেরা হুমকি দিছে। কারা দিছে? ডাকাইতেরা। ডাকাইতেরা যেন হুমকি দিছে, তাড়াতাড়ি রাজাকে, এই তুমি না জানো এই কে ডাকাতি করবে, ওরা কারা, কোথায় থেকে আসবে, তুমি তো জানো, তুমি তো সব কিছু গাইবি জানো, তাহলে তুমি এই ডাকাইতেগুলির সবরে ধরো, আর নাহলে আমি কেমন ধরবো, তুমি যদি না ধরো তাহলে তোমারও উল্টা আমি ফাঁসিতে জ্বালাই দিয়ে দিব, কারণ তুমি জানো তুমি জ্বলতে পারবে না। অঙ্কার এই তো বিপদে পড়ছে, আইরে আমি তো কিছুই জানি না। তারপরে দেখো আল্লাহ তাকে সহযোগিতা করে। কে সহযোগিতা করবে? আল্লাহ। কত হন কি, এই হন কইছে কি, ঠিক আছে আমাকে কিছু ছুটি দেন, আমি নিজের বাড়িতে যাই। তো যাইয়া ওর নিজের বাড়িতে গেছে, ওই আগে গরিবের বাড়িতে গেছে, যাই কে, হাই রে, রাজা তো আমাকে বলছে যে ডাকাতদেরকে ধরার জন্য, আমি ডাকাতের ধরবো কেন, আমি দুর্বল মানুষ, আমি কি ডাকাতের সাথে পারিনি, আর কে বা কারা ডাকাইতে আমি কি চিনি, আমি এই রাজার এখন আমি কি করব। এখন এরকম বলতেছে, লাস্টে কি হলো, পরে দিয়ে হীরা কী করছে, আমরা তাহলে চলি যাবো গা, ঘরের মধ্যে কী আছে, কিছু চাউল টাউল আছে, চাউলগুলি ভাজো, ভাইজা আমরা ওগুলি রে ওই ডেকি আছে না, ডেকি চিনো, গ্রাম অঞ্চলে থাকে ডেকি, দুইকা আমরা মোড়া বানাইয়া, মোড়া বুঝুনি, এর মোড়া মোড়া বানাইয়া আমরা ওই একটা থলির মধ্যে নিয়ে আমরা যেটুক দূরে দরকার অতটুক দূরে আমরা এই এলাকাতে গিয়ে চলিয়ে যাবো গা, সকালে রাজা আরাম করে পাইবে না, মারতেও পারবে না। তাহলে ঠিক আছে। ওরা কী করছে, চাউল বাইঙ্গা ডেকির মধ্যে ঢুকতে গেছে, আর ডেকির তলের মধ্যে একটি সাপ বুঝুনি, একটা আদাল কুচ্ছের সাপ, এটার নিচে দেখা যায় না, ছোট্ট সাপ তো দেখা যায় না। পরে দি এই সাপ কয়েকটা ছিল একসাথে, ওগুলি ওই ডেকির নিচে বসে রয়েছে, ছোটো ছোটো সাপ, ওগুলি লাল লাল দেখা যায় না, মনে করছি অন্য কি, যা একের ভালো করে দুঃখিয়া ডেকির ওই ইয়ের লগে, এই যে ওই কী জানি খাওয়ার লগে এই চাউল ভাঙার সাথে দুঃখিয়া টুকিয়ে ওরা মোড়া টোরা বানাই রাখি দিছে। আমরা যখন একবার এই মানে এক রাতের অন্ধকারে আমরা চলে যাবো, এখন একটু ঘুমাই,
আর মধ্যরাতে উইটা আমরা চলে যাবো গা। তো পরে কী করছে, এদিক দিয়ে ডাকাইতেরা কয় কি, কয় রে শুনছি নাকি এর অনেক বুদ্ধি বা অনেক কিছু, এই দেখি ওর বাড়িতে কি খানাটা না আসেনি। তো ডাকাইতে আইসে কয় দেখি কিছু খানাটা না আসেনি। তো ডাকাইতে ঢুকছে, ঢুকিয়া দেখ খুবই গ্রান আইতেছে। কিসের গ্রান? ওই যে ইয়ে বানাইছে, মোড়া বানাইছে না, ওই মোড়ার গ্রান আইতেছে। তখন কি করলো, ওই মোড়াগুলি আছে না, ওই মোড়াগুলি সবাই মিললে কইল আগে খা, আমরা সবাই মিললে। পরে এই মোড়াগুলি খাইছে, খাওয়ার পরে ওই সাপ খাইছে না, তো সাপ খাওয়ার কারণে ওরা বিষে ধরে গেছে। আর সব দিনে ওই সাপ খাইয়া সবগুলি ওই ডাকাত সবগুলি মরে গেছে গা। ডাকাত কি হয়ে গেছে, সবগুলি ডাকাত মরে গেছে গা। পরে সকালে উঠটা ওরা কি যাইবে হঠাৎ করে দেয় এই ঘরের মধ্যে ডাকাত কতদিন পইরা মরি রয়েছে। কয় রে আমার স্বামী মানে ফলোয়ান এই রাত্রে সব ডাকাতিরে মাইরে ফেলাইছে। এই মহিলা এর বউ কি গেছে, এই সকালে দিছে দৌড় যাইয়া রাজার বাড়িতে যাই, রাজামশাই আমার স্বামী এত বড় ফলোয়ান, সে কি করছে একবার ডাকাত সবকিরে মেরেই ফেলাইছে। সত্যি নি? যাই দেখে সবাই গ্রামগঞ্জের, হ্যাঁ আসলে তো ডাকাত সব মাইরে ফেলাইছে। পরদি কয় কি, হই রে বাবরে তুমি এত শক্তিশালী তুমি, তাহলে তো আমার পাশের একটা দেশ আমার লগে যুদ্ধ করার জন্য অনেক এই তারফুর করতেছে, তাহলে তাদের সাথে তুমি যুদ্ধ করো। কয় আমি তাদের সাথে কেমনে যুদ্ধ করবো, আমার কোনো সৈন্য নাই। পরে দিয়ে ও কইতেছে না তোমার যুদ্ধ করতে হবে, নাহলে তোমার ফাঁসিতে দিয়ে দিব। পরে দিয়ে মহাবিপদনা বললাম। পরে দিয়ে কয় আচ্ছা ঠিক আছে। কয় আর ওই আরো এত ইয়ে ছিল না, কয় একটা বুদ্ধি করা যায়। কয় কি? কয় আমি একটা হাতির মধ্যে উঠবো, তারপরে সবাই আমার মাজার মাঝে দড়ি বাইন্দা সবাই খালি অভিনয় করবা, কিন্তু টাইনবে না, শুধু মানে তোরা এরকম দড়ি রাখবা আর হাতি সামনের দিকে যাইবা। আর আমি কইব সাইরা দে, আমি সব দিনে মাইরে ফেলামো, সাইরা দে সব দিনে আমি মাইরে ফেলামো। আসলে ওর কোনো শক্তি নাই, ও হাতির উপরে বসে রয়েছে আর ওর মাজার মাঝে দড়ি বাইন্দা রাখছে। তো হাতি টাইনতেছে, আসলে হাতির মাজা রাখছে, আর ওর মাজায় অল্প একটু রাখছে, দিয়ে যায় ওর মাজা রাখছে। দূরতন দেখা যায় আর ও চিল্লে করতেছে আমার সাইরা দে, আমি সবগুলিরে মাইরে ফেলাবো, আমি কালকে এক রাইতে 140টা ডাকাত মাইরে ফেলাইছি, আজকে সব দিনে আমি মাইরে ফেলাবো। তখন ঘটনাটা তো সবাই জানে, 40 ডাকাত মারছে বাবুরে, আমগোরা মাইরে ফেলাবো। তো পরে সৈন্য কি করছে, ভয়ে ওরা চলে গেছে কিনা, যুদ্ধ টুদ্ধ করে নাই। আর রাজামশাই খুশি হইয়া আজকে তুমি আমার আর এখান থেকে বউ আর ওর দুজনে চিন্তা করতেছে, কয় রে তুমি এইরকম আর কতদিন ধোকা দিবা, কতদিন কি করবা? কয় এখন কি করবো? কয় আচ্ছা ঠিক আছে একটা কাজ করো। কয় কি? আঙ্গই বড় পুরানো একটা বাক্সা আছে না, আছে, তুই বাক্সাইটা একবার মাঠার মধ্যে নিয়ে যাও। নিচে নিয়ে কয় কিতে এটার মধ্যে দিছে আগুন লাগাই, মানে ওই বাক্সাইটা বাড়ির মধ্যে আছে, তো ওই বাড়ির মধ্যে দিছে আগুন লাগাইছে রে। আর লাগাইয়া সব মানুষ আছে আগুন নিবেন এর মধ্যে, তো আগুন তো আর নিবেতে পারে না। আসলে তো ওরে বাবা রে, আমার বুদ্ধির বাক্সা জ্বলিয়া গেছে রে, আমার বুদ্ধির বাক্সা জ্বলি গেছে রে। এতদিন যে বুদ্ধিগুলি করছে না, মন কইতেছে কি আমার বুদ্ধির বক্সটা আমার জ্বলিয়া গেছে রে। কই চিল্লে কানতেছে, আই রে কান্না। তখন রাজামশাই আইছি, কি হয়েছে এত কান্দকা, বাড়ি একটা জ্বলছে, অসুবিধা কি? আমার রাজবাড়ি তোমার জন্য বড়ি রয়েছে, তোমার এই ফুরেন বাড়ি জ্বলছে, তুমি এত কান্দকা। রাজামশাই কইেন না, হাই রে, আমার এখানের এই বুদ্ধির কারণে আমি এতদিন আমার যুদ্ধ করছি, তারপরে গাইবি কথা কইছি, গাইবি সব কিছু করছি এখানের বুদ্ধির কারণে। তার মানে এই বুদ্ধির কারণে কখন বুদ্ধির বক্স চলে গেছে, আমার তো আর এখন আর বুদ্ধি নেই, এখন আমি কি করি খামো, কি করে চলমো? এখন রাজামশাই কয় আরে না, তোমার আর বুদ্ধির বাক্সা যেন যে জ্বলে গেছে, তোমার কাছে আর বুদ্ধির লেগে যাবো না, কারণ তোমার বুদ্ধির বাক্সা তো জ্বলেই গেছে। আসলে ওর কোনো বুদ্ধি ছিল না, আসল কথা আল্লাহ তাকে সহায়তা করছে। কে করছে? আল্লাহ। মানে আল্লাহ কারো যদি কল্যাণ চায় তাহলে সবাই মিলিয়ে তাকে অকল্যাণ করতে পারে না। দেখো না, সে অসহায় লোক কি রাজকন্যারে বিবাহ করছে, কিসের কারণে? বুদ্ধির কারণে, আল্লাহ সহযোগিতার কারণে। অতএব আমরা আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।